ভারতের পোশাক শিল্পে একটা আহ, মানে বড় ধরনের আম, সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা দর কষাকষিতে বাংলাদেশের সফলতা তো আমরা জেনেছি। সেই সফলতার প্রেক্ষিতে যেমন 20% সুদ শুল্ক ছাড় দেওয়ায় এবং ভারতের তা বেশি হওয়ায় ইতিমধ্যে ভারতের পোশাক শিল্পে একটা আহ, বড় ধরনের আম, সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে সেখানকার শেয়ার বাজারে একটা বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে। টাইমস এর এক প্রতিবেদনে আমরা দেখতে পাই যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের উপরে যে শুল্ক আহ, কমিয়ে 25% থেকে কমিয়ে 20% করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরপরই ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার বাজারে ব্যাপক ধস নামে। দেশটির একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী শেয়ার প্রতিষ্ঠানের আর কি শেয়ার 7% পর্যন্ত কমে গেছে। শুক্রবার মুম্বাই শেয়ার বাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার 7.2% কমে গেছে, দাঁড়িয়েছে 1380.05 রুপিতে। গোপালদাস এক্সপোর্টার্স এর শেয়ার 3.1% পড়ে 824.50 রুপিতে ঠেকেছে। এছাড়া আরভিন্দো লিমিটেডের শেয়ার 1.8% কমে দাঁড়ায় 310.40 রুপিতে এবং ওয়েলস্প্যান লিভিং তাদের শেয়ার পড়েছে 1.9%। বিশেষজ্ঞরা বলছে মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম শুল্কে রপ্তানি সুবিধা পাচ্ছে। সেই অবস্থায় এবার বাংলাদেশের শুল্ক আরো কমানোর ভারতের উপর চাপ বেড়েছে দ্বিগুণ। তো দ্য ইকোনমিক্স টাইমস এর প্রতিবেদনে আরো যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে এর আগে বৃহস্পতিবার মার্কিন সরকার ভারতীয় পোশাকের উপর 25% শুল্ক আরোপ করে। তারই রেশ ধরে পার্ল গ্লোবালের শেয়ার বৃহস্পতিবার 7% এবং গোপালদাস এক্সপোর্টার্স এর শেয়ার 4.5% পড়ে যায়। শুল্ক ছাড়ের ফলে বাংলাদেশের জন্য একটি লাভ, বাংলাদেশের জন্য একটি লাভ, যেটা বিশেষ এমন সময় যখন বিশ্ব রাজনীতির ওই প্রতিবেদনে আরো যে বিষয়টি আহ, ওই প্রতিবেদনে আরো যে বিষয়টি ওই প্রতিবেদনে আরো যে বিষয়টি খুব জোরালোভাবে তুলে ধরা হয়েছে যে শুল্ক ছাড়ে ফলে বাংলাদেশের জন্য একটি মানে বড় লাভ হবে, বিশেষ করে এমন সময়ে যখন বৈষয়িক বাজারে প্রতিযোগিতা তীব্র হচ্ছে এবং বিপরীতে ভারতের টেক্সটাইল রপ্তানিকারকরা একটা বড় ধরনের ধাক্কার মুখে পড়লো। তো এখন আসলে দেখা যাক বাংলাদেশ এই বর্তমান প্রেক্ষাপটে আসলে কতটুকু সুবিধা আদায় করতে পারে। আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা আপাত দৃষ্টিতে সুখবর। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো মন্তব্য থাকে, কোনো আইডিয়া থাকে, আপনারা কমেন্টস বক্সে জানাবেন।